মুসলমান বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন রে বন্ধু। কোন দিকে নজর নাই। এই লাইলাতুল কদরের দাম অনেক বেশি, অনেক বেশি। আমার আল্লাহ রব্বুল আলামিন এই রাতে কোরআনকে নাজিল করেছেন, এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতে কেউ যদি জেগে জেগে ইবাদত করে, এই রাতে কেউ যদি আল্লাহর নৈকট্য অর্জন করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, মানুষ রে, এই রাত এত দাম, এত দাম, এই রাত হাজার মাসের চাইতো শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বন্ধু বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, মানুষ রে, এই রাতে ফেরেশতারা এবং জিবরিল আসসালাম আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে, আল্লাহর হুকুমে তারা সেগুলোকে ভালো মন্দ কল্যাণ নিয়ে জমিনে আসে। এবং এই রজনীতে এই বরকত শুধু 1 ঘন্টার জন্য নয়, 2 ঘন্টার জন্য নয়, ফজরের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত থাকে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সুযোগ দিয়েছেন, আমাদের হায়াতটা এই পর্যন্ত নিয়ে এসেছেন। এ বন্ধু, এ বাবাজি, এই জন্য সবে কদর আমাদেরকে অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদর তালাশ করার জন্য তিনি রমজানের প্রথম 10 দিন ইতিকাফে বসলেন। ইতিকাফে বসার পর তিনি আবারও 10 দিন ইতিকাফে বসলেন। এ বন্ধু, এ বাবাজি, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে, আমাকে ফেরেশতা জানাইছে প্রথম 10 দিনও ইতিকাফ থাকা অবস্থায় সবে কদর হয় নাই, দ্বিতীয় 10 দিনও সবে কদর হয় নাই। ফেরেশতা আমাকে জানাই দিল, নবী গো, সবে কদর যদি তালাশ করতে চান তাহলে শেষ দশকে আপনি তালাশ করুন। এ বন্ধু, এ বাবাজি, খেয়াল করে শুনবেন, মনটাকে একটু এই দিকে দেন। আপনি কেন রাত্রি জাগরণ করবেন না? আপনি তারাবি পরে বাসায় যান 10টার দিকে, সেহরি খাওয়ার জন্য আপনি উঠেন 3টার দিকে। একটু মেহনত কইরা যদি আপনি রাতটা একটু আল্লাহর জিকিরে কাটাইতে পারেন, আল্লাহর ইবাদতে কাটাইতে পারেন, আপনার কপালে যদি সবে কদর লেগে যায়, তাহলে আমার আল্লাহ আপনার পিছনে তামাম গুনাহগুলোকে মাফ করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, মানুষ রে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, সাহাবীরা, সবে কদর হইল এমন একটি রাত, এর দাম এত বেশি, এত বেশি। কেউ যদি ইমানের হালতে মুখের মধ্যে ইমান লালন করিয়া যদি সওয়াবের নিয়তে একিনের সাথে এই রাতে ইবাদত করে, আমার আল্লাহ তার জীবনে তামাম গুনাহগুলোকে মাফ করে দিবে। এ বন্ধু, কোন দিকে নজর নাই, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। এই জায়গায় 2টা জিনিস স্পষ্ট হয়েছে। 1 নাম্বার হইল, ইমানের সাথে আপনাকে রাত্রি জাগরণ করতে হবে, অর্থাৎ আপনাকে নামাজে দাঁড়াইতে হবে। কিছু সময় আপনি নামাজে দাঁড়াবেন, কিছু সময় আপনি কোরআন কারীম পাঠ করবেন, কিছু সময় আপনি জিকির করবেন, আবারও আপনি নামাজে দাঁড়াবেন। এইভাবে আপনি ইবাদত করবেন। 2 নাম্বার, আপনি বিশ্বাস রাখবেন, আমি যদি এই রাতে ইবাদত করি, আমার আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিবে। আমার বন্ধুগণ, এই জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, মানুষ রে,
ও মানুষ খুব খেয়াল করে শোনো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী ডেকে বলে, যারা রমজান পাইল, রমজানের সবে কদরে তারা রাত্রি জাগরণ করল না, সবে কদর তালাশ করল না, সে হইল দুর্ভাগা, তার মতো কপাল পরা আর কেউ নাই। আমার বন্ধুগণ, এই রাতের এত দাম, এত দাম, এইটা শুধু কেবলমাত্র 27 রজনীতে নয়, এইটা 27 রজনীতে খুঁজলে আপনি পাবেন না। কারণ হইল কিতাবের মধ্যে পাওয়া যায়, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সবে কদর কোন তারিখে হবে, কোন রজনীতে সবে কদর হবে, এইটা জানানোর জন্য তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। বের হওয়ার পর রাস্তার মধ্যে দুই ব্যক্তির মারামারি দেখিয়া, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া দেখিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে সেটা ভুলাইয়া দিলেন। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছিল সবে কদর কবে হবে, কিন্তু এই ঝগড়া লাগার কারণে, ফিতনা হওয়ার কারণে আমার আল্লাহ আমাকে ভুলাইয়া দিয়েছেন। আমার মন বলে এই ভুলাইয়া দেওয়ার কারণ অবশ্যই আছে, অবশ্যই কল্যাণ আছে, না হলে আমার আল্লাহ ভুলাইতো না। আমার বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, সবে কদর কেবলমাত্র 27 রজনীতে তালাশ করলে হবে না, সবে কদরের 3 তারিখ নির্ধারণ করা নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে, সবে কদর যদি তালাশ করতে চাও, তাহলে তোমরা 21 রজনীতে জায়গা জায়গা সবে কদর তালাশ কর, অথবা তোমরা 23 রজনীতে জায়গা জায়গা সবে কদর তালাশ কর, এরপরে 25 রজনীতে তালাশ কর, এরপরে 27 রজনীতে তালাশ কর, এরপরে 29 রজনীতে তালাশ কর। এ বন্ধু, এ বাবাজি, এই জন্য আমার বন্ধু যারা এতেকাফে বসবে তাদের কপাল অনেক ভালো, অনেক ভালো। কারণ আমরা যারা শুধু কেবলমাত্র 27 রজনীতে বসব, 27 রজনীতে সবে কদর তালাশ করব, আপনার কপালে জুটতেও পারে, নাও পারে, কিন্তু যারা এতেকাফে বসবে তারা মসজিদে যতক্ষণ অবস্থান করবে, তারা ঘুমাইলেও তার মধ্যে সওয়াব, তারা জাগ্রত থাকলেও তার মধ্যে সওয়াব, তারা নামাজ পড়লেও তার মধ্যে সওয়াব, তারা জিকির করলেও তার মধ্যে সওয়াব, আর তারা যতক্ষণ অবস্থান করবে 100-র মধ্যে 100 সবে কদরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সবে কদরের গুরুত্ব এত বেশি, এত বেশি, এই জন্য কেউ যদি এতেকাফে বসে, তাফসীর কারকরা বর্ণনা করেন, কেউ যদি একদিন এতেকাফে সময় কাটায়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার কাছ থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে লইয়া যাইব। 1 খন্দকের পরিমাণ কত কত কিতাবের মধ্যে পাওয়া যায়। 1 খন্দকের পরিমাণ দুনিয়া থেকে আসমান, অর্থাৎ জমিন থেকে আসমানের জায়গাটা যত বড়, 1 খন্দকের পরিমাণ তার চাইতে বড়। সুবহানাল্লাহ। এইবার আপনারাই চিন্তা করুন, যদি 3 খন্দক হয় 1 দিনের পরিমাণ, আপনি যখন 10 দিন এতেকাফে থাকবেন, আপনার থেকে জাহান্নাম কত দূরে চলে যাবে। এই জন্য বন্ধু, জীবনে বহু গুনাহ করেছেন, সংসারের পিছনে সময় দিতে গিয়ে আপনি ইবাদত করতে পারেন নাই, ভালো মতো নামাজে দাঁড়াইতে পারেন নাই, মনে তৃপ্তি নিয়া আপনি আল্লাহর ইবাদত করতে পারেন নাই। এই জন্য আপনার সময় এসে গিয়েছে, আপনার এখন একটা ব্যবস্থা হয়েছে, আপনার আমল আপনাকেই করতে হবে। আপনি মারা গেলে আপনার সন্তান 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর আপনাকে স্মরণ করবে, তাও প্রত্যেক দিনে নয়, বছরে 1 দিন আপনার নামে দোয়া পড়াইব,
হয়তোবা কোনো একদিন গোরস্থানে গিয়া আপনার জন্য কবর জিয়ারত করে আসবে, এখানেই সীমাবদ্ধ। কিন্তু যাদের জন্য আপনি অর্থ সম্পদ দিয়ে গেলেন, যাদের জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করে আপনি টাকা পয়সা দিয়ে গেলেন, ওই সন্তানরা আপনার জন্য তেমন কিছু করতে পারে, আবার নাও পারে। ওই ভরসায় না থাইকা আপনার যেহেতু হায়াতটা আমার আল্লাহ রব্বুল আলামিন এই পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, আপনি একটু আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার নিয়ত করুন, আপনি ইতিকাফের নিয়ত করুন। আপনার প্রত্যেকটা রজনী আমার আল্লাহ তাআলা কবুল করবে, আমার আল্লাহ আপনার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে, তোমরা যারা রমজান পেয়ে যাইবা, চার কাজ বেশি বেশি করবা। এক নাম্বার হইল কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পাঠ করবা। কালেমায়ে তয়্যিবার দাম কত বেশি, কত বেশি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, এমন কোন আমল আসেনি, এমন একটা দোয়া দিন যেই দোয়া আমি ছাড়া কেউ পাঠ করবে না, যেই দোয়া আমি ছাড়া কেউ বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, তোমাকে আমি এমন একটা দোয়া বলে দিলাম, যেই দোয়া হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ গো, আমি তো এমন দোয়া চেয়েছিলাম কেউ জানে না, আপনি আমার এই দোয়া কেন শিখাইলেন? আল্লাহ ডেকে বলে, মুসা রে, এই দোয়ার এত দাম, এত দাম, আমি আল্লাহ ব্যতীত সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, মাখলুকাত গুলারে যদি রাখা হয়, অপর পাল্লায় যদি এই কালিমাটারে রাখা হয়, তাহলে এই কালিমার দাম আমার আল্লাহর কাছে এবং এই কালিমার পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ যে রমজান মাসে চার কাজ বেশি বেশি করে করবা। এক নাম্বার হইল কালিমায়ে তয়্যিবা পাঠ করবা। দুই নাম্বার বেশি বেশি ইস্তেগফার করবা। কারণ হইল আপনার আমল তো করার চাইতে গুনার কাজ বেশি হয়েছে, আপনার আমল নামায় গুনাহ আর গুনাহ, যার কারণে আপনার বিপদ আপদ দূর হয় না, আপনার উপর মুসিবত দূর হয় না, আপনার ঋণ পরিশোধ হয় না। এই জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে বলেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন 6 নম্বর পারা সূরাতুল মাইদা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, মানুষ যদি অন্যায় করার পর, অবিচার করার পর, বেবিচার করার পর, চুরি করানোর পর যদি তওবা করে, অর্থাৎ নিজের প্রতি জুলুম করার পরে তওবা করে, ও আসলাহা নিজেকে সংশোধন করে, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ তার তওবা কবুল করব। এ বন্ধু, আল্লাহ যখন আপনার তওবা কবুল করবে, আপনাকে যখন মাফ করে দিবে, আপনার অভাব থাকবে না, আপনার বালা মুসিবত থাকবে না, আপনার আমলনামায় আর কোনো প্রকার দুশ্চিন্তা থাকবে না, আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবেন। এই জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে,
রমজান মাস পাইলে 4 কাজ বেশি বেশি করবা। 1 নাম্বার কালিমায়ে তয়্যিবা তুমি বেশি বেশি পাঠ করবা। 2 নাম্বার ইস্তেগফার বেশি বেশি করবা। 3 নাম্বার বেশি বেশি জান্নাতের জন্য আকাঙ্ক্ষা করবা, আল্লাহর কাছে জান্নাতে চাইবা। আমি বলবো মানুষ জান্নাত যেহেতু চাইব, আমরা বিশেষ করে ওই যে সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 107 নম্বর আয়াতে আমার আল্লাহ যেই জান্নাতের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ রে, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় ধন্য করব। বাবা গো, এই জন্য আমরা যেহেতু জান্নাতের জন্য তামান্না, জান্নাত চাইব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিন, আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অংশীদার বানায় দিন। সকলে বলুন আমিন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে, 4 নাম্বার হইল বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবা। বলবা, আল্লাহ দুনিয়ার আগুন তো আমি সহ্য করতে পারি না, আমি যদি আমার বদ আমলের কারণে জাহান্নামী হয়ে যাই, আমার তো আর কোনো উপায় নাই। কারণ হইল আমি যদি জাহান্নামী হয়ে যাই, আমার যদি জাহান্নামের পরোয়ানা জারি হয়ে যায়, আমি হাজারো চেষ্টা করব জাহান্নাম থেকে ফিরে আসার জন্য, কিন্তু আমি জাহান্নাম থেকে বের হতে পারবো না, আমি ওই আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, এই রমজান মাসের ওসিলায় আমাদেরকে জাহান্নাম থেকে আপনি মাফ করে দিন। সকলে বলুন আমিন। মুসলমান বন্ধুগণ, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 4 কাজ বেশি বেশি করতে বলেছেন। 1 নম্বর কালিমায়ে তয়্যিবা বেশি বেশি জিকির করতে বলেছেন। 2 নম্বর ইস্তেগফার করতে বলেছেন। 3 নম্বর জান্নাতের জন্য দোয়া করতে বলেছেন। 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তির জন্য পানাহ চাইতে বলেছেন। এই জন্য যারা আমরা ইতিকাফে বসব, সারাটা সময় আমরা এই 4 আমলের মধ্যে নিয়োজিত থাকব। নামাজ পড়ব আর কালিমায়ে তয়্যিবা জিকির করব, নামাজ পড়ব আর কোরআন কারীম পাঠ করব, নামাজ পড়ব আর বেশি বেশি ইস্তেগফার করব, নামাজ শেষ হইলে হাত তুইলা জান্নাতের জন্য তামান্না তৈরি করব, আর নামাজ শেষ হইলেই, কোরআন পড়া শেষ হইলে, জিকির করা শেষ হইলে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করব। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে, এই যে সবে কদর রজনীতে জিবরিল সাল্লাম এক জামাত ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করবে, যে যে ইবাদতে নিয়োজিত থাকবে তাদের জন্য বিশেষভাবে দোয়া করতে থাকবে, দোয়া করবে রহমতের জন্য দোয়া করবে। এটা শুধু 1 ঘন্টার জন্য নয়, রাত শেষ হওয়া পর্যন্ত জারি থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকারীদের ইবাদত নিয়ে গর্ব করবে ফেরেশতাদের সামনে। কারণ হইল, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিল, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছিল, ফেরেশতারা রে, আমি আমার প্রতিনিধি দুনিয়ার জমিনে পাঠাবো, তোমরা কি পরামর্শ, তোমাদের কি কথা বলো? ফেরেশতারা ডেকে বলেছিল, আল্লাহ আপনি কি এমন এক জাতিকে পাঠাইবেন যারা দুনিয়ার জমিনে দাঙ্গা করবে, হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্ত খনন করবে, পূর্বে জাতিরাও যেমন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে জাগরণ করার কারণে ওই সমস্ত ইবাদতকারীদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করবে আর ডেকে বলবে, ফেরেশতা
ফেরেশতারা রে, তোমরা একটু আমাকে বলো দেখি, কোন মজদুর যদি মালিকের কাজ কোনো প্রকার বলা ছাড়া যথাযথভাবে আদায় করে, কাজ মালিকের কাছে সঠিকভাবে বুঝায় দেয়, ও ফেরেশতা তোমরাই বলো ওই মজদুরের জন্য কি করণীয়? এইবার ফেরেশতারা ডেকে বলে, আয় আল্লাহ, যেই মজদুর মালিকের কাজ মালিকের বলা ছাড়ে সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে বুঝাই দিবে, তার উচিত হইল ওই মজদুরকে পরিপূর্ণ তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, ফেরেশতারা রে, আমার জাতের কসম করে বলি, এই যে আমার বান্দারা আমার ফরজ ইবাদত পালন করে এবং রাত্রি জাগরণ কইরা কাউকে দেখানোর জন্য নয়, আমাকে খুশি করার জন্য ইবাদত করে ফেরেশতারা, এবং এরা ঈদুল ফিতরের দিনে ঈদগার মাঠের দিকে যায়, তোমরা সাক্ষী রাখো আমি তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গুনাহের পরিবর্তে প্রত্যেকটা গুনাহের বিনিময়ে সওয়াব লিখে ধন্য করে দিলাম। এ বন্ধু, কিতাবওয়ালারা বর্ণনা করেন, যখন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করে দিবেন, তখন ওই ব্যক্তি ঈদগাহ ময়দান থেকে মাসুম নিষ্পাপ বাচ্চার মতো বাড়ির মধ্যে ফিরবে। সুবহানাল্লাহ।